নমস্কার বন্ধুরা, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সারদা মায়ের স্নান ঘাটের কাছে, পেছনে বাগবাজার রেল স্টেশন। সারদা মা 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত যেখানে স্নান করতেন সেই ঘাটের কাছে আমি এখন আছি। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সারদা মা কোথায় স্নান করত, আর সারদা মায়ের একটা বাড়ি আছে এর কাছাকাছি, সেই বাড়িতেও যাব। সারদা মায়ের মূর্তি ওখানে রাখা আছে, বহু বছর সারদা মা ওখানে কাটিয়েছে আর স্নান করতে আসতো এই ঘাটে, এই বাগবাজার ঘাটে। এখন নতুন করে নামকরণ হয়েছে মায়ের ঘাট, সারদা মায়ের ঘাট বলে। এই বাগবাজার রেল স্টেশনের পাশে এখন এই যে ঘাট আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, ঠিক ওই পারে হচ্ছে হাওড়া আর এই পারে বাগবাজার মায়ের ঘাট। এখানে এই অঞ্চলের মানুষ এখানে স্নান করতে আসেন এবং কি এখানে দেখাও মায়ের মূর্তি রয়েছে, একটা স্ট্যাচু রয়েছে। এখানে মা নিয়মিত 11 বছর মা এখানে স্নান করেছে, তাই এই ঘাটের নাম দেওয়া হয়েছে সারদা মায়ের ঘাট। এখানে লেখা রয়েছে দেখুন, মায়ের ঘাট। আর ঠিক ওই পারে হাওড়া ফেরি পারাপার হচ্ছে। যারা হাওড়া থেকে আসবেন তারা ফেরি করে ওটা মায়ের ঘাটে আসতে পারেন, আর যারা শিয়ালদা থেকে আসবেন তো মেট্রো করেও আসতে পারেন। শিয়ালদা থেকে শোভাবাজার, এখানে বাগবাজার রেল স্টেশন হচ্ছে একদম পাশেই। এই মায়ের একটা স্ট্যাচু করা আছে দেখুন এখানে। কত বছর মা এখানে স্নান করেছে, দীর্ঘ 11 বছর স্নান করেছে মা এই ঘাটে। এখানে 3জন মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক একজন ভিতরে ঢুকে গেল। তো মায়ের বাড়ি, এই মায়ের বাড়িতে প্রত্যেক দিন নিয়ম করে মানুষ আসে, ভিতরে ভোগ প্রসাদ থাকে, সকাল থেকেই ভিড় থাকে। এখানে ভোগ রাখা আছে আর এলইডি স্ক্রিনে মায়ের ফটো দেখানো হচ্ছে। এটা হচ্ছে এলইডি স্ক্রিন, মায়ের ফটো। এখানে মহারাজরা থাকে। এখন আমি ধীরে ধীরে উপরের দিকে যাব। এই উপরে মায়ের কাছে যাওয়ার যে প্রবেশ পথ, প্রার্থনা হচ্ছে, এখানে বেশি কথা বলা যাবে না। একদম ভিড় করে আছে সবাই মায়ের সামনে, সবাই ভিড় করে আছে, একদম চুপচাপ প্রার্থনা চলছে।